নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। ভগবানকে পেতে গেলে, ভগবানের আশীর্বাদ পেতে গেলে, ভগবানের দর্শন পেতে গেলে কি করতে হবে? গীতাতে বলা হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন শর্তহীন আত্মসমর্পণ। এই শর্তহীন আত্মসমর্পণটা কেমন, সেটা সম্পর্কে আমাদের অনেকেরই কোনো স্বচ্ছ সুস্পষ্ট ধারণা নেই। এই শর্তহীন আত্মসমর্পণ কেমন হবে সে বিষয়ে আলোকপাত করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তিনি লিখছেন, শ্রী শ্রী রামকৃষ্ণের কৃপা যে কতভাবে বর্ষিত হচ্ছে আমরা বুঝতে পারি না, আমি জানি না। কতভাবে তিনি আমাদের আগলে রেখেছেন, কতভাবে তিনি আমাদের সঙ্গে লুকোচুরি খেলছেন। কখনো কখনো মনে হয় এই তো সামনে হাত বাড়ালেই তাকে ছুঁয়ে ফেলব। আবার কখনো কোথায় মিলিয়ে গেলেন, আর তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এ বড় মজার ব্যাপার। অবশ্য যদি মাঝে মাঝে তিনি আত্মগোপন না করতেন তবে খেলাও জমতো না। খেলার মধ্যে একটু হার জিত থাকা চাই। সবসময় জিতে যাব এটা ঠিক নয়, মাঝে মাঝে হারতেও হয়। মাঝে মাঝে হারলে তারপর যখন জিতব সেই জেতাটাই আসল জোর। সেই জেতার জন্য তার মুখের দিকে চেয়ে আছি। ভাবি, আমার শক্তি দিয়ে আমি কি পারবো? জানি না পারবো কি না, কিন্তু তিনি যদি কৃপা করেন তখন সব সহজ হয়, সবই সম্ভব হয়। সেই জন্য কৃপা প্রার্থী হতে হয়, শুধু পুরুষাকার নয়। আমি নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, সে মন্দ নয়, সে ভালো। কারণ আমার দাবি আছে, আমার জোর আছে যে তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, আর দিলেও মানব না। এও একটা ভালো ভাব। আবার স্বামীজি বলতেন, কুত্তা কা মাফিক পড়ে রহো, অর্থাৎ কুকুরের মতো প্রভুর পায়ের তলায় পড়ে থাকো। সারেন্ডার, আনকন্ডিশনাল সারেন্ডার, শর্তহীন আত্মসমর্পণ। শর্ত নয় যে হ্যাঁ আত্মসমর্পণ করব, সব তোমার উপর ছেড়ে দেব যদি আমার প্রাপ্যগুলি তুমি দাও, তাও নয়। আমার ভক্তরা এমন একটা জগতে বাস করি যাকে লোকে বলবে অবাস্তব, তা বলুক। আমরা ভগবানের কথা বলি, আমরা ভগবানের চিন্তা করি। সংসারে যা কিছু ঘটছে সব কিছুর মধ্যে তাঁরই মহিমা দেখতে পাচ্ছি। ভালোও ভালো, মন্দও ভালো, অবশ্য যদি তিনি করেন। গীতায়, চণ্ডীতে, মহাভারতে বা অন্যান্য শাস্ত্রগ্রন্থে ঈশ্বর সম্বন্ধে কত কল্পনা। সারা পৃথিবীর মানুষ ঈশ্বর সম্পর্কে কত কল্পনা করে, কত চিন্তা করে, কত ভাবে, তাকে ডাকে, কত ভালোবাসে। আমাদের ভারতবর্ষে এই চিন্তা সেই সুদূর কোন যুগে আরম্ভ হয়েছে। কত রকমে, কত ভাবে, কত ভঙ্গিতে এই চিন্তা হয়েছে। রামপ্রসাদ একভাবে ডাকছেন, কাঁদছেন, মার সাথে ঝগড়া করছেন। শ্রীরামকৃষ্ণ কাঁদছেন, নাচছেন, আবার মাকে ভয়ও দেখাচ্ছেন। ভক্তদের কত কি ব্যাপার, তাদের চিন্তা, ভালোবাসা, ঈশ্বর অনুরাগ তারা কতভাবে প্রকাশ করছেন। তারা তো তাদের পায়ের ছাপ রেখে দিয়ে গিয়েছেন, যেন বলছেন এই দেখো আমার পায়ের ছাপ, আমি এইভাবে এগিয়ে গিয়েছি। তারা পদচিহ্ন রেখে গিয়েছেন, দেখাবার জন্য নয়, কিন্তু রয়ে গিয়েছে। সেই পদচিহ্ন যদি আমরা অনুসরণ করি, তাদের চিন্তা ভাবনার দ্বারা যদি আমরা অনুপ্রাণিত হই, তবে আমরাও নিশ্চিতভাবে ঈশ্বরের দিকে এগিয়ে যাব। কত মানুষ, সাধারণ মানুষ, দরিদ্র অশিক্ষিত মানুষ ভগবানকে ডাকেন, ডেকে আনন্দ পান, তৃপ্তি পান। এমন মানুষের যেন মনে হয় আমি সব পেয়ে গিয়েছি, আমার আর কিছু বাকি নেই, আমি পূর্ণ। কিন্তু কত চোখের জল তারা ফেলেছেন, কত হাসি, কত কান্না রয়েছে এমন অনুভবের পেছনে। শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার সঙ্গে ফচকেমি করতেন বলে
মাও তার সঙ্গে ফচকেমি করতেন। কি অদ্ভুত ব্যাপার ভাবুন তো, এ একটা কি অসাধারণ জগৎ। লোকে বলবে এ অবাস্তব, মিথ্যা, কিন্তু প্রশ্ন এই, কোনটা সত্য? কোন কান্না সত্য? অর্থের জন্য মানুষের কান্না, অথবা যেখানে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে সেই কান্না? কোন কান্না সত্যকারের কান্না? কোন কান্না আমার সমস্ত মলিনতা ধুয়ে দেয়? ভগবানের জন্য আমি যখন কাঁদি সেই কান্না, না অর্থের জন্য যখন কাঁদি সেই কান্না? কান্না একটা জীবনের অঙ্গ। যে কাঁদে না সে হাসেও না, যে হাসে না সে কাঁদেও না। হাসি কান্না জীবনে দুই থাকবে, কিন্তু কোন কান্না সত্যকারের কান্না? যে কান্না ভগবান, যে কান্না আমাকে শুদ্ধ করে, পবিত্র করে, আমার মনে বল এনে দেয়, আমাকে শিখিয়ে দেয় কিভাবে ঈশ্বরকে জীবনে বরণ করতে হয়, সেই কান্নাই প্রকৃত কান্না। কি অসাধারণ অনুভূতির কথা বললেন লোকেশ্বরানন্দজি মহারাজ। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।